হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লক্ষ্য যদি হয়ে থাকে তোমার এসএসসি জিডির মাঠ, তাহলে তোমাকে কিছু স্ট্র্যাটেজি আর একটা রুটিন তোমাকে ফলো করতে হবে। যে স্ট্র্যাটেজি বা রুলস সেটা অলরেডি আমার চ্যানেলে আমি প্রোভাইড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা একটা প্রপার রুটিন, যে রুটিনটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজেই এসএসসি জিডির মাঠ পাস করতে পারবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে সপ্তাহে 7 দিনের মধ্যে তোমাকে 5 দিন প্র্যাকটিস করতে হবে আর তোমাকে 2 দিন রেস্ট দিতে হবে, কারণ সময় খুব বেশি প্র্যাকটিস করলে সিন পেনের ব্যথা হয়ে যেতে পারে। চলে আসি প্রথম দিনে তোমাকে 5 কিলোমিটার রান করতে হবে প্রপার। কত মিনিট টাইম আসছে সেটা তোমাকে নোট করতে হবে, দেখতে হবে তুমি কতটা তোমার ইমপ্রুভ হয়েছে, আউটপুট হয়েছে, কোন জায়গায় তুমি আছো। 5 কিলোমিটার কত মিনিট টাইম আমার লাগলো। তারপরের দিন মানে দ্বিতীয় দিন তোমাকে ম্যাক্সিমাম 7 কিলোমিটার রান করতে হবে, বাট সেটা টাইমে নয়, জাস্ট কমপ্লিট করো। মিডিয়াম একটা স্পিডে তোমাকে 6 থেকে 7 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। এটা যদি তুমি কমপ্লিট করো তাহলে 5 কিলোমিটার যখন রান হবে, এই যে 6 থেকে 7 কিলোমিটার রান করে রাখছো, এটা পরে তোমাকে একটা এনার্জি দেবে যে আমি 7 কিলোমিটার রান রীতিমতো করেছি। তো যখনই রান হবে, যদি দম হয়ে যায়, তোমার মধ্যে একটা পজিটিভ দিক থাকবে, না আমি কমপ্লিট করতে পারবো, একটা পজিটিভ এনার্জি থাকবে। তো দুদিন, প্রথম দিন আর দ্বিতীয় দিন দৌড়ানোর পর নিজের পাটাকে এবার রেস্ট দেওয়ার সময়, এই দুদিন তুমি ভালো মতো তোমার পাকে খাটিয়েছো, এবার তোমার 3 দিনেকে তোমাকে নিজের পাটাকে এবার রেস্ট দিতে হবে। 4 নম্বর দিনে তুমি কি করবে, 3 কিলোমিটার রান করবে, বাট খুব ভালো স্পিড দিয়ে। 5 কিলোমিটার যেমন ফার্স্ট দিন যেমন টাইম মেরেছিল, তার থেকে ভালো স্পিডে তোমাকে 2 থেকে 3 কিলোমিটার দৌড়াতে হবে। আর দৌড়ানোর পর তোমাকে পিটিটা হার্ডলি করতে হবে, পায়ের পিটি বেশি করতে হবে, ফাঁকি পড়া যাবে না। অন্যদিন যা পিটি করছো, 4 নম্বর দিনে পিটির কোয়ান্টিটিটা বেশি থাকবে, পিটি তোমাকে বেশি করে করতে হবে। এরপর চলে আসি 5 নম্বর দিন। পঞ্চম দিন তুমি স্পিড প্র্যাকটিস করবে, রানটাকে স্পিডে মারা প্র্যাকটিস করবে। সেটা আশা করি সবাই জানো, আর আমি তাও বলে দিচ্ছি। ধরো 300 মিটারের মাঠ, যার লম্বায় আছে 100 মিটার, চওড়ায় আছে 50 মিটার করে। তো যখন তুমি রান করবে, স্পিড মারবে, ওই যে 100 মিটারটা ওটা স্পিডে টানবে, তারপর যে 50 মিটার থাকছে ওটা তুমি হাঁটবে, তারপর যে 100 মিটার থাকছে ওটাকে স্পিডে মারবে। তো এই রকম 15টা থেকে 20টা যদি তুমি স্প্রিং মারো, তাহলে তো দমটাকে খুব ভালো একটা হাই ইনক্রিজ হবে, খুব কষ্ট হবে। তো সেই জন্য আমি পরের দিনটাকে মানে 6 নম্বর দিনকে আমি রেস্টে রেখেছি। 7 নম্বর দিন মানে লাস্ট দিনে তুমি 5 কিলোমিটার রান কমপ্লিট করো একটা মিনিমাম স্পিডে বা ম্যাক্সিমাম স্পিডে। কমপ্লিট করাটা হচ্ছে মেন কথা, তোমাকে টাইম দেখতে হবে না। তো 7 দিনে যে 7টা রুটিন বললাম, সেটা তোমাকে ডেলি ফলো করতে হবে। তাকে ফলো করে দেখো, তুমি এতদিন দৌড়েছো, তো আমার কথা শুনে আর কিছুদিন এই যে স্ট্র্যাটেজিটা বললাম, যে রুটিনটা বললাম, এটা তুমি ফলো করো। আমি চেয়েছিলাম যে আমি ভিডিওটা এর আগে করে দেবো, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে আমাদের এখন ডিউটি হচ্ছে, তো সেই জন্য একদমই সময় পাচ্ছি না। আর আমাদের ব্যাটালিয়নে ভিডিও করার জায়গা নেই বললে চলে, তো আমি এখানে ভিডিও করছি। এখানে প্রচুর গরম, ওপরে টিনের সেট আছে, যে এখানে প্রচুর গরম, সেই গরমের মধ্যেও ভিডিও বানাতে হচ্ছে। আমি ভিডিও করব, সময় পেয়েছি, তো সেই জন্য ভিডিওটা ভাবলাম বানিয়ে ফেলি। তো এরপরে সময় আর পাবো না হয়তো। তো তোমাদের বলতে চাই, তোমরা খুব ভালোভাবে তোমাদের মাঠ কমপ্লিট করো, এরমভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই তোমাদের মাঠ কমপ্লিট করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তোমাদের মাঠ কবে পড়েছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। যেটা যে ভিডিওটা আমি আমার জীবনের 4টি মাঠ পাস করেছিলি, তো সেই মাঠের অভিজ্ঞতা থেকে বলছি। এই যে রুটিনটা বললাম, এই রুটিনটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজে পাস করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।